৪ জুলাই যুক্তরাজ্যের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কে হবেন নতুন প্রধানমন্ত্রী? কিয়ার স্টারমার নাকি ঋষি সুনাক? ইসরায়েল গাজা যুদ্ধ এবং লেবার দলের রাজনৈতিক অবস্থানের কারণে মুসলিম এবং মাইনরিটি ভোটাররা দ্বিধাবিভক্ত। নির্বাচনী জরিপে লেবার এগিয়ে থাকলেও ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীদের বিজয়ী হওয়ার সংখ্যা বাড়তে পারে। বিজয়ের নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে গ্রিন পার্টি। প্রায় ৪৯ মিলিয়ন ভোটার সিদ্ধান্ত নেবেন কোন দল থেকে হবে তাদের আগামী ৫ বছরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী। ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ায় লেবার দলের প্রার্থী এবং সমর্থকরা অনেকটাই আশাবাদী। বিভিন্ন নির্বাচনী জরিপে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের কথা বলেছেন এ বিষয়ে। ব্রেক্সিট এবং করোনা পরবর্তী সময়ে নানান ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঋষি সুনাক সরকার। তবুও ভোটারদের মধ্যে অভিযোগ আর অসন্তোষের শেষ নেই। মুসলিম, গাজা এবং বাংলাদেশ ইস্যুতে সরকার আর বিরোধী দলের অবস্থান ও মন্তব্যের কারণে হতাশ মুসলিম এবং বাংলাদেশি ভোটাররা। বিশেষ করে লেবার পার্টির ভোট ব্যাংক বাংলাদেশ কমিউনিটির অনেকেই লেবার এবং স্যার কিয়ার স্টারমারের বক্তব্য নিয়ে সংক্ষুব্ধ। So on the first few days in government, I'll tell you what I'll do. I'll put the staff back in the returns unit. They will go back to the countries where people come from. But I mean, it's so hard to do. Well, at the moment, people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. In recent weeks and months, we have seen a shocking increase in extremist disruption and criminality. What started as protests on our street has descended into intimidation, threats, and planned acts of violence. ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন এমন ভোটারের সংখ্যাও বেড়েছে এবারের নির্বাচনে। আবার বাড়তে পারে তৃতীয় পক্ষের এমপি নির্বাচিত হওয়ার পরিমাণও। স্থানীয় বাংলাদেশি ভোটাররাও মত দিয়েছেন তাদের ভোট ভাবনা নিয়ে। যারা সবচেয়ে ভালো এই দেশের জন্য চিন্তা ভাবনা করবে, এই দেশের জনসাধারণের জন্য, তাদের কথা আমি চিন্তা করব, তাদেরকে আমি ভোটটা দিব। এটা সবাই মিলে দেওয়াটাই উচিত মনে করি। ৮২% মূলধারার ভোটারদের পাশাপাশি 18% অভিবাসী কমিউনিটির ভোট নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এবারের নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে মোট রেকর্ড পরিমাণ ৩৩ জন ব্রিটিশ বাংলাদেশি এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় দুই দলের রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। We want Roshanara out. Vote for Shamuddin is a vote for Shamuddin. Rabina Khan is a failed politician. Ajmal Masoor has been rejected many times. People of Bethnal Green and Stepney, all they said is, please vote for a ceasefire. I will win. Vote for me is a vote for you, and any other vote is getting the incumbent back in. এরই মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হলেও হাল ছাড়েননি রিফর্ম পার্টির নাইজেল ফারাজ। বহুঘাটের জল খাওয়া এই ব্রিটিশ রাজনীতিক সরাসরি নির্বাচনী প্রচারণায় বর্ণবাদী আচরণ করায় তার দলের ৩ জন এমপিকে প্রার্থিতা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন।
বিভিন্ন সময়ে জনসমক্ষে কখনো মিডিয়ার সামনে তিনি নিজেও লাঞ্ছনার শিকার হয়েছেন। Have a growing number of young people in this country who do not subscribe to British values, in fact loathe much of what we stand for. So what do you do? Who are we talking about there? Oh, I think we see them on the streets of London every Saturday. What do they look like? Oh, we're talking about... What do they look like? Are we talking about Muslims here? We are. And I'm afraid I found some of the recent surveys saying that 46% of British Muslims support Hamas, support a terrorist organisation. আবার ভোটের সময়ে মুসলিম এবং বাংলাদেশিদের বন্ধু হিসেবে ভেসে ওঠা জর্জ গ্যালোওয়েকেও দেখা যাচ্ছে অত্যন্ত সরব কণ্ঠে। তার বাকপটুতায় মুগ্ধ মুসলিম এবং ইমিগ্রেন্ট ভোটাররা, তাকে বহুবার নির্বাচিত হতে সহায়তা করেছেন তারা। ইরাক যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েলের গাজা আক্রমণ, এর সব কিছুতেই তিনি সরব থেকেছেন মুসলমানদের পক্ষে। কথা বলেছেন বাংলাদেশিদের বিরুদ্ধে সাম্প্রতিককালে স্যার কিয়ার স্টিমারের দায়িত্বহীন বক্তব্য নিয়েও। When I saw the video of Keir Starmer today attacking the Bangladeshi community, not once but twice. এবারের ভোটে লেবার পার্টি ক্ষমতায় আসবে এমনটাই দেখা যাচ্ছে বর্তমান জরিপে। তবে দলের লিডার স্যার কিয়ার স্টারমার কতদিন সেই ক্ষমতা ধরে রাখতে পারবেন সেই আশঙ্কাও করছেন অনেকে। কারণ বিশ্ব রাজনীতি, চলমান যুদ্ধ এবং যুক্তরাজ্যের অর্থনীতির যেই অস্থির অবস্থা, সেটি দক্ষতার সাথে সামাল দিতে না পারলে চরম ভোগান্তি পোহাতে হবে তাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।